আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর কাছে দোয়া চাই আপনারা যেন সবাই ভালো থাকেন। দেখুন আজকে আমি বানাচ্ছি পায়েস। সেই জন্য পায়েসের জন্য চাল দেখুন, এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। এটা গোবিন্দভোগ চালকে আমি ভিজিয়ে আগে থেকে রেখেছিলাম। আর এই যে কাপটা দেখছেন, এই কাপটার অর্ধেক গোবিন্দভোগ চাল। লাগছে ঘি, এলাচ, তেজপাতা ফোড়নের জন্য। আর দুধে কেশরটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই। 3 রকমের বাদাম দিচ্ছি আমি, পেস্তা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম, আর কিশমিশ দিচ্ছি। আর এই 3টে সার্ভ করার জন্য কুচিয়ে রেখেছি সাইডে। আর চিনি। আর একটা জিনিস লাগছে, সেটা হচ্ছে মিল্ক মেড। দেখুন আমুলের মিল্ক মেড এটা লাগছে। দেখুন কড়াই আমি গরম করে নিয়েছি, গ্যাসও অন করে দিয়েছি। এবারে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবারে যে কুচনো বাদামগুলো, আর আমি কিন্তু খুব মিহি করে কুচাইনি, এই যে মোটা মোটা করে একটু থেতো করে নিয়েছিলাম। আর এই যে কিশমিশ, এগুলো সব আমি একটু ঘিয়ে গরম করে নিচ্ছি, তাহলে ফ্লেভারটা ভালো আসে। একদম হালকা আছে ঘি দিয়ে বাদামগুলো ভালো করে, কিশমিশ বাদাম আমি সব একটু নেড়ে দিচ্ছি, তো ফ্লেভারটা খুব ভালো আসে আর কি। দেখুন ভাজা হয়ে গেছে হালকা করে, একটু শুধু ফ্লেভারের জন্য আমি ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ঘি দিলাম, ঘি দিয়ে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, আর 2টো এলাচ। এবারে গোবিন্দভোগ চালটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করব। গোবিন্দভোগ চালটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলে পায়েসের খুশবুটা খুব সুন্দর আসে। আর গোবিন্দভোগ চালটা তো খুব এমনি গন্ধ, আরও একটু ফ্লেভারটা ভালো হবে। আপনারা আবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আপনাদেরকেও ভালো লাগবে। বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, সামান্য নাড়াচাড়া করবো। এখানে আমি 1 লিটার দুধ, 1 লিটার থেকে একটু বেশি দুধ ছিল, সেটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। গরম করে আবার দেখাতে গেলে অনেক সময় লাগবে, তো সেই জন্য দুধটা আমি দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে গেলে আমি এবার বাদাম আর চিনি এই দুটো দিয়ে দেবো। দুধটা দেখুন ফুটে উঠেছে, আর আমি এখন বাদামগুলো দিয়ে দেবো। বাদাম, কিশমিশ এগুলো দিয়ে দেবো, আর দেবো চিনি। অনবরত নাড়তে হবে, না হলে তলায় কিন্তু দুধটা বসে যাবে। মিষ্টির ব্যালেন্সটা ঠিক করার জন্য একটু নুন দিচ্ছি। আপনাদেরকে যদি ভালো লাগে দেবেন, না ভালো লাগে না দিবেন। একটু নুন দিলে ব্যালেন্সটা ঠিক থাকে। এবারে মিল্ক মেডটা দিয়ে দিচ্ছি। কেশর ভেজানো যে দুধটা আছে, কেশর ভেজানো দুধটা দিয়ে দিচ্ছি, কালারটা একটু ভালো আসবে। এবার নাড়াচাড়া করছি দুধটাকে ভালো করে, আর একটু দুধটা শুকিয়ে নেবো, একটু ঘন করে নেবো। মিল্ক মেডটা দিয়েছি, এটাতে ঘন হয়ে যাবে, তবু আর একটু ঘন করে নেবো। আর আপনারা যেমন খাবেন তেমন রাখবেন। এবার 2টো এলাচের দানাটাকে বার করে নিয়েছি, বার করে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে কেওড়া এসেন্স। আপনাদেরকে যদি পছন্দ না হয় তো নাও দিতে পারেন, কিন্তু আমি একটু দিচ্ছি। আমার মতন করে একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। একদম খুব সামান্য পরিমাণে দিচ্ছি। দেখুন দুধটা আমি পুরো শুকিয়ে নিয়েছি, শুকিয়ে নিয়ে এরকম টেক্সচার এসেছে, একদম ঘন। আর চালটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর। আর কেশরটা দেওয়ার জন্য কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আর আপনারা যে যেরকম খাবেন টেক্সচার সে সেরকম রাখবেন। আমি এরকম রেখেছি। আর ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে, দুধটা টেনে যাবে। আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর সার্ভ করে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি।
সার্ভ করার পর লুকটা দেখুন কত সুন্দর এসেছে পায়েসের। আর এভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।